ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে সকাল থেকে মাঝ রাত অবধি কিছু মানুষ জেগে থাকে। তারা অপেক্ষায় থাকে ক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটায় অংশীদার হওয়ার জন্য। আজকে তেমনই কিছু মানুষের কথা আপনাদেরকে জানাবো, কিভাবে তাদের এই ব্যস্ততার মধ্যেও সময় কাটে এবং ঈদে তাদের পরিকল্পনা কি। চলুন শুরু করা যাক। ভাই কেমন আছেন? ভাই ভালো এই যে ব্যস্ততা আপনাদের কেমন কাটছে? কাটবে ভাই, একটু কষ্ট তো হবে, কাস্টমার, তারপরে ঈদ সামনে একটু তো করতেই হবে। একটু শরীরের উপর একটু কষ্ট হয় বড় ভাই, কিন্তু তারপর আমাদের আসলে করতে করতে অভ্যস্ত। আর এই সময়টা আমাদের এই 11 মাসের মধ্যে একটা মাসে একটু কষ্ট করতেই আমরা একটু মেনে নিতে হয়। চাঁদ রাতের দিন বিশেষ করে প্রায় সারা রাতই আপনারা থাকেন, কেমন লাগে? ভালোই লাগে, ঈদ সামনে গেলে একটা মনের একটা আনন্দ লাগে যে কালকে ঈদ, আজকে গেলে সারা রাত ডিউটি করতেছি, ভালো লাগে। কষ্ট হয় কিন্তু ভালো লাগে। অন্যান্য সময় কেনাকাটার তুলনায় চাঁদ রাতের কেনাকাটার কি কোনো বিশেষ পার্থক্য আছে? পার্থক্য আছে, এখানে ঢাকাগুলা কিছু কাস্টমার আছে বড় ভাই, যেমন চাঁদাদের দিন একটু দামাদামি বেশি করতে হয়, কাস্টমার একটু গেলা সময় নেয় বেশি, এরকম হয়। মানে চাঁদ রাত উপলক্ষে আপনারা কোনো ডিসকাউন্ট দেন কিনা? না না, এরকম ডিসকাউন্ট আমাদের নেই। আমরা তো সাধারণত চাঁদাদের দিন একটু কমই বিক্রি করি অন্য অন্য দিনের তুলনায়। এখন সাইজ নাই, এটা নাই, ওরকমভাবে কালার টালার দিতে পারি না, এই জন্য দাম একটু কম রাখি। চাঁদরাতে আসলে গেলা আমাদের ম্যাক্সিমাম আশেপাশে মানুষগুলো চাঁদরাতে আসে, কারণ যারা যারা মফস্বলে গেলে যারা গেলা দেশে চলে যায় তারা তো আর গেলা এই চাঁদরাতে আসে না। চাঁদরাতে আমাদের আশেপাশে কাস্টমারগুলো আসে, তো বেশিরভাগই ঢাকার কাস্টমার, তো ভাই একটু আমাদের মন মালিন্য হয়। মাঝ রাত ধরে আপনারা কাজ করেন, ক্লান্তি লাগে না? কিভাবে সামলান নিজেকে? এটা আসলে গেলা ভাই শরীর বলতে পারবো ভাই, এটা নিজের মন থেকে বলতে পারবো না। কষ্ট তো অবশ্যই হয় ভাই, যেমন 3 দিন ধরে ঘুমাই না, এখন যেখানেই বসুম সেখানে ঘুমাসুম, কিন্তু তারপরে করতে হইতেছে। এইভাবে এত ক্লান্তি নিয়ে এত সময় ধরে পরিশ্রম করে ঈদের দিন কি করেন? ঈদের দিনের পরিকল্পনা কি থাকে? ঈদের পরের দিন ভাই, আমাদের ঈদ তো ভাই সাধারণত আমি ঈদের নামাজটা পড়ে আমরা সবাই ঘুম। এই যে মানুষের কেনাকাটার সময় সব সময় সামিল হচ্ছেন, নিজেদের কেনাকাটার সময় পান? সময় আসলে তো আমরা হয়ে পাই না, একটু একটু যে বাইরে টেরে গেলে কিনতে হয়। আমাদের আসলে সময় কি, আর আমরা মার্কেটে সবসময় থাকি তো ভাই, আমাদের একটু বুঝ আছে। আমরা আবার গেলা প্রথম রমজান বা 5 রমজানের মধ্যে আমরা কেনাকাটা সেরে ফেলি, কারণ এই সময় তো চাপগুলো দেওয়া যাবো না, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি কিনি। ঈদে বাড়ি যেতে পারবেন? গেলেও ভাই ঈদে এখন না বড় ভাই, 3-4 দিন 5 দিন পর হয়তো বা মানুষ আসবো, তারপর আমরা যাবো। এই সময় তো ঘুমি ভাই, এই 3 ক্লাস আজকে 15 দিন ঘুমাই না ভাই, এই 3 দিন তো রেস্ট নিতে হইব। এই যে নামাজটা পড়ে সাথে সাথে ঘুম, বাসায় যাওয়ার পরেই ঘুম। না বিশেষ কোনো আগলা কিছু থাকলেও করতে পারবো না। যদি সুযোগ পান, যে মনে হয় যে চাঁদ রাতের যে ব্যস্ততা থাকে, তো এই ব্যস্ততা ফেলে বাড়িতে যেতে চান, নাকি মনে করে যে ব্যস্ততাই ভালো লাগে? না না না, ব্যস্ততা তো আসলে ভালো লাগার বিষয় না, তারপরে ফ্যামিলি তো আছে ভাই, যেতেই হবে। কিন্তু অনেকগুলো এখন তো না পারতে বড় ভাই থাকা এখানে, কিন্তু যদি সুযোগ পাইতাম যে যাওয়ার জন্য, তাহলে তো বড় ভাই সাথে সঙ্গে যেতাম গা। সুযোগটা যদি পাইতাম সাথে সঙ্গে যেতাম গা। তুই স্বজনের সাথে নামাজ পড়া একসাথে গেলে আসলে এগুলো তো করা হয় না। এখানে দেখা যায় একা একাভাবে থাকি, দেশে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখাও তেমন একটা হয় না। ঈদের পরের দিন ঈদ আসলে গেলে ওইভাবে তাদের সাথে পাই না। একা ঈদ ওই যে ঘুমের মধ্যে চলে যায় ভাই। ঈদ তো আসলে আমাদের জন্য আসলে তেমন ঈদভাবে গেলে আমরা আলাপই পাই না যে ঈদ। আমাদের ঈদটাই গেলা বড় ভাই ঘুম। ঈদের পরের দিন হয়তো বা একটু আমরা গেলা বাড়িটারে বেরিয়ে ঢাকার মধ্যে যতটুকু সময় দিতে পারি ততটুকু সময়। গ্রামে যাওয়ার গেলা সম্ভাবনা আপনার গেলা ঈদের 1 সপ্তাহ পর। কিছু বলতে চান আমাদের মাধ্যমে আপনার পরিবারকে বা মানুষদের যারা দেখছে আপনাকে, যা দেখবে? আসলে এগুলো তেমন বলার কিছু নাই, কিন্তু তারপরে বলি কাস্টমারগুলো হিসাবে যে কাস্টমার যদি দোকানদারের সাথে ভালো ব্যবহার করে ভাই, দোকানদার যাতে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে। সবার কষ্টটা সবার বুঝতে হইব ভাই। আমরা 15 দিন ঘুমাই না, কিন্তু কিছু কিছু কাস্টমার আছে বড় ভাই আমাদেরকে এই জিনিসটা ছাড় দেয় না। একটা বলছে বড় ভাই ওই জিনিসটাই করতে হইব, কিন্তু এটা সবারই, ক্রেতাদেরও বোঝা উচিত ভাই, বিক্রেতাদেরও বোঝা উচিত যে তাদেরও সময় নেই, আমাদেরও সময় নেই। কিন্তু কিছু কিছু সময় এগুলো দেখা যায়, এগুলো ক্রেতা বিক্রেতা আসলে ভাই একটু ভুল বুঝাবুঝি কারণে পরে অনেকটা টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের দোকানে। আমি বলি যে এগুলো জানি ক্রেতারাও জানি বা একটুগুলো ভালোভাবে ভাই ব্যবহারটা করে দোকানদারের সাথে, দোকানদারও যাতে ভালো ব্যবহার করে। তারা শুধু ব্যবসায়ী নয়, তারা এক একজন স্বপ্ন বিক্রেতা। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তারা রাত ভোর পরিশ্রম করে যাচ্ছে। আসুন তাদের প্রতিও আমরা একটু সহমর্মী হই। সবার ঈদ অনেক ভালো কাটুক, সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।